সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওয়া আনদির, ও নবীজি আপনি সতর্ক করুন। কি করুন? ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, আপনার যারা নিকটবর্তী, যারা আত্মীয় স্বজন, আপনি এদেরকে সতর্ক করুন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। কিসের আগুন থেকে? আপনি তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ও নবীজি আপনি তাদেরকে সতর্ক করুন। কারণ ইসলামের প্রাথমিক যুগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আহাল ছিল, যারা পরিবার ছিল, সবাই কিন্তু মুসলমান ছিল না। তারা কিন্তু অনেকেই কিন্তু অন্য ধর্ম অবলম্বী ছিল, সবাই কিন্তু মুশরিক ছিল, কাফের ছিল। তারা কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তারা কিন্তু সবাই কিন্তু গ্রহণ করে নাই। এই জন্য আমার আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিলেন, ও নবীজি আপনার যারা নিকটবর্তী আত্মীয়, আপনার যারা নিকটস্থ আত্মীয়, আপনি সর্বপ্রথম তাদেরকে সতর্ক করুন। কি করুন? এই আয়াতটা যখন নাজিল হলো, এই আয়াতটা নাজিল হলে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদরের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন এবং তার চাচাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার চাচারা, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর গোলামেরা। আমরা আজকে নিজেদেরকে অনেক কিছু মনে করি। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কন্যাকে ডাক দিলেন, চাচাগণকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর বললেন, ও আমার আদরের কন্যা, ও আমার চাচাগণ, আপনারা শুনে রাখেন, আমি তো আল্লাহর নবী। কার নবী? আমি আল্লাহর নবী বলে মনে রাখবেন, আমি কিন্তু কখনো আল্লাহর ওই আগুন থেকে আপনাদেরকে কিন্তু বাঁচাতে পারবো না। আমি আল্লাহর নবী বলে বলে আপনারা কখনো আল্লাহর ওই জাহান্নামের আগুন থেকে কখনো বাঁচতে, এই সুবিধা আপনারা কখনো নিতে পারবেন না যে আমার বাবা আল্লাহর নবী, আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব, আমার ভাতিজা আল্লাহর নবী, আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব। এই সুবিধা নিয়ে তোমরা কেউ জাহান্নামের আগুন থেকে বাঁচতে, কিন্তু আমরা আজকে এই সুবিধা গ্রহণ করতেছি না। আমার শাসা, আমার শালার ফুফাতো ভাইয়ের, মামাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের শালা হলো এমপি। কি কথা বুঝে গেছে? আমার শালার চাচাতো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের শালা কি? এমপি। আবার একটা ক্ষমতা আছে না নাই? আরো জোরবেন, ক্ষমতা আছে না নাই? আমার ফুপুর মামাতো ভাইয়ের চাচাতো ভাই হলো মন্ত্রী। কি? এ দেখবেন 20 তলা 30 তলা ব্যাংকে কোটি কোটি টাকা ভরপুর করে রেখেছে। এইরকম অবৈধ সুবিধা গ্রহণ করতেছেন আজকে। আরো জোরবার, অবৈধ সুবিধা গ্রহণ করতেছেন আজকে, করতেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ডাক দিয়ে বললেন, আমি যে আল্লাহর নবী, এই বলে মনে করতেছো তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবা, এই সুবিধা তোমরা গ্রহণ করবা, এটা কখনো। কারণ এর আগে আল্লাহর একজন নবী ছিলেন, নাম ছিল নূহ নবী। কি নবী? এই নূহ নবীর তার সন্তান ছিল কিনআন। কি নাম ছিল? কিনআন। আল্লাহর দেওয়া দাওয়াত গ্রহণ না করার কারণে নূহ আলাইহিস সালামও তার নিজের সন্তানকে পর্যন্ত বাঁচাতে। আজকে আপনি আমি মনে করি আমার ছেলেটা নামাজি, আমার ছেলেটা বড় হুজুর, আমার ছেলেটা অনেক বড় আলেম, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না। আপনার ছেলের সুবিধা গ্রহণ করে আপনি কখনো আল্লাহর ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে, নিজের কর্ম লাগবে। কি লাগবে? নিজের ব্যাংক ব্যালেন্স লাগবে। ওই টাকা ব্যাংক ব্যালেন্স নয়, ভালো কাজের ব্যাংক ব্যালেন্স লাগবে। যে কাজটা করলে আমার আল্লাহ খুশি হয়, ওই ব্যাংক ব্যালেন্স লাগবে। তাহলে কি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো? তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে আমি যে আল্লাহর নবী, এই সুবিধা গ্রহণ করে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবা, এটা কখনো হতে পারে না। পরের দিন সকালবেলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পর্বতে উঠে, আরবের একটা নিয়ম ছিল, যখন তারা দেখত বহির দেশের কোনো শত্রু আক্রমণ করবে, কি করবে? সর্বপ্রথম যে মানুষটা বুঝতে পারত যে অমুক দেশের শত্রুরা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে, এই মানুষটা তখন পাহাড়ের সব থেকে উঁচু জায়গায় উঠে মানুষদেরকে ডাক দিত। প্রত্যেকটা গোত্রের নেতাদেরকে নাম ধরে ডাক দিত। তারা দেখলেই বুঝতে পারতো যে আমাদের উপর মনে হয় কোনো বিপদ আসতেছে, আমাদেরকে মনে হয় কোনো শত্রু আক্রমণ করবে। এই ভেবে সব মানুষগুলো বাড়ি থেকে বের হয়ে আসতো। ওই নিয়ম অনুযায়ী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পর্বতে উঠার পর, সকালবেলা খুব ভোরে উঠার পর তার গোত্রের সমস্ত সর্দারদেরকে ডাক দিয়ে বললেন, সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ও অমুক গোত্রের নেতা, ও অমুক লোকেরা,
এই কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বান শোনার পরে সমস্ত গোত্রের নেতাগুলো সে হাজির। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পরেই একদল শত্রু তোমাদের জন্য অপেক্ষা করতেছে, তারা মুহূর্তেই তোমাদেরকে আক্রমণ করার পর তারা তোমাদেরকে বিনাশ করে দিবে, তারা তোমাদেরকে ধ্বংস করে দিবে, তাহলে তোমরা কি আমার এই কথারে বিশ্বাস করো নাকি? মক্কার সমস্ত মানুষেরা, সমস্ত নেতারাই একযোগে উত্তর দিল, হ্যাঁ আমরা আপনারে বিশ্বাস করি, কারণ আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আমি তোমাদেরকে একদিনের দাওয়াত দেই, এক আল্লাহর কথা বলি, এক ইসলামের কথা বলি। আমি আল্লাহর নবী, তোমরা যতক্ষণ পর্যন্ত এসব মেনে নিবা না, এসব মেনে যদি তোমরা না নাও, তাহলে আল্লাহর ওই জাহান্নামের আগুন কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করতেছে। মুহূর্তের মধ্যে তোমাদের সবাইকে কিন্তু জাহান্নামের আগুন তোমাদেরকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের যারা নিকটাত্মীয়, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াতটা নাজিল হওয়ার পর তার সমস্ত নিকটাত্মীয়, স্ত্রী, সন্তান, চাচা, যত প্রকার নিকটাত্মীয় ছিল সবাইকে ডাক দেওয়ার পর এরকম সতর্ক করে দিল, আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? আরও জোরে বলেন, আছে না নাই? শুধু নিজে নামাজ পড়লে, নিজে রোজা রাখলে, নিজে ভালো কাজ করলে কখনো জাহান্নামের আগুন থেকে বাঁচা। নিজের স্ত্রী সন্তানদেরকেও আমাদেরকে নামাজের কথা বলতে হবে। বলবো তো আমরা ইনশাআল্লাহ? আরও জোরে বলেন, বলবো তো আমরা ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, এর পরের আয়াতে আল্লাহ তাআলা সূরাতুত তাহার 132 নম্বর আয়াতে এরপরে আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটা চমৎকার একটা বান্দাদেরকে একটা শিক্ষা দিয়েছেন, যে মানুষগুলো টাকাকে ভালোবাসে। কি ভালোবাসে? টাকা লোভী মানুষ আছে না নাই আমাদের সমাজে? আরও চিৎকার করে বলেন, টাকা লোভী মানুষ আমাদের সমাজে আছে না নাই? সম্পদকে যারা খুব ভালোবাসে, এই মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ডাক দিয়ে লক্ষ্য করে বলেছেন। আমার আল্লাহ তাআলা বললেন, ও নবীজি, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, আপনি আপনার পরিবারকে নামাজের নির্দেশ দেন। কিসের নির্দেশ? আরও জোরে বলেন, কিসের নির্দেশ? নিজের পরিবারকে নামাজের নির্দেশ দেওয়া ফরজ না নফল? এটা কোরআনের একটা হুকুম, কোরআনের একটা বিধান। এই বিধানটা দিয়েছেন কে? আরও জোরে বলেন, এই বিধানটা দিয়েছেন কে? ওবায়দুল কাদের যদি কোনো বিধান জারি করে দেয়, পুলিশেরা এসে পাছায় বাইরায় যে এটা ওবায়দুল কাদের নির্দেশ দিয়েছে, কিন্তু আল্লাহ যে নির্দেশ দিয়েছে এই নির্দেশ আমরা পালন করতে। নেতা অমুক কথা বলেছে, অমুক কথা বলেছে, এর বাইরে কখনো কোনো কাজ করা। কিন্তু আল্লাহ যে নির্দেশ দিয়েছে বেটা, ওই নির্দেশ সম্পর্কে কখনো মানেও না, জানেও না, মানার চেষ্টাও। আল্লাহ বললেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, নিজের পরিবারকে নামাজের নির্দেশ দাও। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, এবং নিজে নামাজ পড়ো। কি করো? নিজের পরিবারকে নামাজের নির্দেশ দাও এবং নিজেও কি করো? নামাজ পড়ো। ওয়াসতাবির আলাইহা, এবং নিজেও এর উপরে অটল থাকো। তাহলে নিজেও নামাজ পড়তে হবে, নিজের পরিবারকেও নামাজের কথা বলতে হবে। এটা আছে কোথায়? আরও জোরে বলেন, আছে কোথায়? কোরআনে। কোরআনে নির্দেশ যারাই অমান্য করবে তারাই কি হয়ে যাবে? কাফের। তারাই কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা যে চমৎকার কথাটা বলেছেন,